ঠিক যেন সিনেমার দৃশ্য। শনিবার ভর সন্ধ্যায় ব্যস্ত শহর হাবড়া স্টেশন সংলগ্ন ও যশোর রোডের মোড়ে টান টান উত্তেজনার অ্যাকশন মুহূর্ত। ডাকাতের উদ্দেশ্যে আসা দুষ্কৃতীকে নিজের সাহসিকতায় পাকড়াও করলেন এক সেনা জওয়ান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় হাবড়া স্টেশন ও যশোর রোড সংযোগ স্থলে একটি অটোতে বাড়ি ফেরার অপেক্ষা করছিলেন এক যুবক। ওই যুবক একজন সেনা জওয়ান, নাম সুমিত ঘোষ। তিনি হাবড়ার হাটথোবা এলাকার বাসিন্দা। হঠাৎই ওই যুবক অটো থেকে নেমে দৌড়ে গিয়ে এক যুবককে পেছন থেকে জাপটে ধরে মাটিতে শুয়ে ফেলার চেষ্টা চালান। অপর যুবকের হাতে তখন একটি বন্দুক। এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের মানুষজন ও দোকানদাররা। চিৎকার চেঁচামেচিতে মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় ঘটনাস্থলে। পরে জানা যায়, ওই যুবক বাড়ি ফেরার পথে অটোতে বসেই তিনি দেখতে পান এক যুবক এলাকার একটি খ্যাতনামা গয়নার দোকানে ডাকাতির উদ্দেশ্যে ঢোকার চেষ্টা করছে। তার হাতে বন্দুক ও ছুরি ছিল। সময় ব্যয় না করে ওই জওয়ান অটো থেকে নেমে ছুটে যান। কেউ ভয়ে এগিয়ে আসছে না দেখে দুষ্কৃতীকে পাকড়াও করতে ঝাঁপিয়ে পড়ে সে। ওই দোকানে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীর সঙ্গে রীতিমতো তখন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ওই দুষ্কৃতী। সেনা জওয়ানের সাহসিকতায় শেষ পর্যন্ত ওই দুষ্কৃতীকে কাবু করা সম্ভব হয়। পরে স্থানীয় মানুষজনও এগিয়ে এসে তাকে ধরে ফেলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় হাবড়া থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। হাবড়ার প্রাণকেন্দ্রে এমন ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়ালেও সেনা জওয়ান সুমিত ঘোষের সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অনেকের মতে, সেনা জওয়ানের তৎপরতায় এদিন যেন বড় বিপদ এড়ানো সম্ভব হলো। এ বিষয়ে সেনা জওয়ান সুমিত ঘোষ বলেন, আমি বাড়ি ফেরার জন্য অটোতে বসেছিলাম। হঠাৎই দেখতে পাই এক দুষ্কৃতী সোনার দোকানে ঢোকার চেষ্টা করছে। আমার মনে হয়েছে ডাকাতির উদ্দেশ্যে এখানে এসেছে। আমি সময় নষ্ট না করে ওই দুষ্কৃতীকে ধরি। সেই সময় এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। সকলের সহযোগিতায় ও ধরা পড়ে। আমি আসছিলাম কলকাতা থেকে, আসছিলাম ডিউটি শেষ করে। এখান থেকে একজন কিছু লোক জড়িয়ে ধরেছে। কি হয়েছে দেখলাম, আম ছুরি বের করছে, ছুঁড়ে চালবো তখন ঝাঁপিয়ে পড়ি। একার জীবনে রিস্ক নিয়ে আমি ঝাঁপিয়ে পড়ি। ওদের আতঙ্কবাদী বা দুষ্কৃতীকে আমি একা দমন করি। তারপরে সবাই পাবলিক প্রোটেকশন সাপোর্ট দিয়েছে। কি করতে আসছিল সোনার দোকানে, কি করতে আসছিল? এভরিথিং ডাকাতি চালাতে কিছু হবে না, ছুরি কাছতে এসবই পাওয়া গেছে। আপনি কি করেন? আমি সার্ভিস করি ডিফেন্সে। আপনি ডিফেন্স সার্ভিস করে এভাবে একদম ভর সন্ধ্যাতে আপনি একদম ই করলেন। এর আগেও এই দোকানে অনেক কিছু ঘটেছে, কি বলবেন? আমি আগেরটা বলতে পারবো না, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়। যদি কোনো একটা ইনক্লেম কোনো কেস ঘটে যেত, কেউ কারো দায় নিতে পারতো না। আমি যতক্ষণ আমি অটোতে উঠছিলাম না, সেখানে অটো তখন থেকে এনাকে ধরেছে। ধরে একা লোক একা রাখতে পারছি না। এবার আমি একা নিজের জীবনে ঝুঁকি নিয়ে তাকে দমন করি। এ বিষয়ে দোকানের নিরাপত্তা রক্ষী বলেন, আমাদের দোকানের ভেতরে একজন মাস্ক পরে ঢুকতে চায়। আমরা বারণ করলে সে কথা শোনে না। জোর করে ঢুকতে চাওয়ায় আমাদের সাথে গন্ডগোল হয়। তখন আমরা দেখি এক যুবক হাতে একটি হাতুড়ি এবং ছুরি নিয়ে দোকানের দিকে আসছে। পরে এক সেনা জওয়ানের সহযোগিতায় তাকে ধরে ফেলা হয়। ঘটনায় আমরা আতঙ্কিত। মাস্ক পরা ছিল, আপনাকে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোথায় বাড়ি কোথায়, মানে একটা প্রথমে সার্জিক্যাল মাস্ক, তারপরে এমনি মাস্ক যে ওনাকে বললাম যে কোথায় বাড়ি কোথায়, বলছে গাইঘাটাই বাড়ি। অনেকক্ষণ ধরে আমাদের ফলো করছে। আমরা সাইডে তালা মারবো বলে আমরা রেডি হচ্ছি। 8টায় আমাদের ক্লোজ, তালা মারা রেডি হচ্ছি। চাবির ব্যাগটা নিতে যাবো বলে সাইডে গেছি, সঙ্গে সঙ্গে এখানে কেটে চলে এসছে। তারপরে আমরা ওনাকে কি পাওয়া যায় ওর কাছ থেকে? একটা ছুরি পাওয়া গেছে, একটা হাতুড়ি পাওয়া গেছে, আর একটা প্লাস্টিকের গান পাওয়া গেছে, এবং কিছু মানে গুলি আছে। অনেক বন্দুকে কি ভয় দেখাচ্ছিল? না, এমনি মাস্কগুলো ঢুকছিল। আমাদের ছিল ভেতরে, বলেছে যে মাস্ক খুলতে হবে। আমাদের নিয়ম হচ্ছে মাস্ক খুলে ভিতরে প্রবেশ করতে হবে, যেই হোক, সে মালিক হোক আর সে স্টাফ কাস্টমারই হোক। একদম 8টার সময় এরকম একটি ঘটনা সোনার দোকানে, কি বলবেন? সিকিউরিটি হিসেবে কতটা নিরাপত্তাহীনভাবে ভুগছেন? এটা তো আমরা 24 ঘন্টা আমরা অলওয়েজ সবসময় মনে থাকি। তারপরে এখন এরকম অনেকক্ষণ ধরে ওনাকে ফলো করার পরে এরকম একটা সিচুয়েশন আমরা পড়ে গেছি। একজন দেখা হলো আর্মির ম্যান, তিনি একদম দাবাং রূপে তাকে ধরলো, সাথে আপনারাও ছিলেন। আমরাই প্রথমে ধরেছি, তারপরে উনি এসে তারপরে উনি আমাদের হেল্প করেছে। পুলিশ জানিয়েছে, যুবকের কাছ থেকে একটি ছোড়া ও খেলনা বন্দুক পাওয়া গিয়েছে। ওই যুবকের উদ্দেশ্য কি ছিল তা খতিয়ে দেখছে হাবড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।
নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।